কি খবর বন্ধুরা? আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো এবং নিজের প্রিপারেশনটাকে এতটা জোরদার করছো যাতে খুব শীঘ্রই তুমি একটি গভর্নমেন্ট জব ক্র্যাক করতে পারো এবং নিজের সাথে সাথে নিজের পরিবারকেও সিকিউর করতে পারো। তো ওয়েলকাম টু আড্ডা 2% বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সাথে সুদীপ্ত স্যার। দেখো, তোমাদের কাছে এখন অনেক বড় একটা সুযোগ চলে এসছে, সেই বিজ্ঞপ্তি নিয়েই আমি আলোচনা করব। দ্বিতীয় কথা, যে বিজ্ঞপ্তি নিয়ে কথাবার্তা আমি বলবো এখন, সেখানে তুমি অষ্টম শ্রেণী যদি তুমি পাশ করে থাকো তাহলেই সেই পরীক্ষায় তুমি বসতে পারবে। তৃতীয় কথা, শূন্যপদ একটা যথেষ্ট রয়েছে, 5488, মানে প্রায় 5500 শূন্যপদ রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে তোমার বয়স 40 বছর পর্যন্ত রয়েছে, মানে 40 বছর পর্যন্ত তুমি এই পরীক্ষায় বসতে পারবে। একটাই টায়ারে পরীক্ষা এবং যেখানে কোনো নেগেটিভ মার্কিং নেই। বুঝতে পারলে যে এতটা বড় অপরচুনিটি আমি কেন বললাম? তো কি সেই ভ্যাকেন্সি? তোমরা অনেকেই সেই ভ্যাকেন্সি সম্পর্কে জানো, যারা জানো না তারা পুরো ভিডিওটা দেখে নাও। কবে নাগাদ পরীক্ষা হতে পারে সেটা আমি এই বিষয়ে বলবো এবং তার সঙ্গে সঙ্গে আমি এখানে অতি অবশ্যই তার প্রিপারেশন স্ট্র্যাটেজি কি হতে পারে, কারণ সময় খুব অল্প রয়েছে, সেটাও আমি তোমাদেরকে এই ভিডিওর মধ্যে বিস্তারিত বিবরণ করে দেব। সবার প্রথম, যারা যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত নেই তারা অতি অবশ্যই কি করবে, 62 91 95 4979 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যাবে। হোয়াটসঅ্যাপে গিয়ে জাস্ট একটা হাই লিখে পাঠাবে। হাই লিখে পাঠালে দেখবে তোমাদের কাছে অটো জেনারেটেড 6টা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক চলে গেছে, প্রত্যেকটাই সম্পূর্ণ ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপ। দেখবে রেল, এসএসসি, ব্যাংক, ডাব্লিউবিসিএস, ডাব্লিউবিএসএসসি গ্রুপ, সিডি এবং স্কিল গ্রুপ রয়েছে। তোমরা এই যে অষ্টম শ্রেণী পাস, এই যে নিয়োগের কথা বলছি বা নিয়োগ বিজ্ঞপ্তির কথা বলছি, এটা মূলত আমি ডাব্লিউবিএসএসসি গ্রুপ সিডির কথা বলছি এবং যেখানে আমি বেসিক্যালি এই ডাব্লিউবিএসএসসি গ্রুপ ডি সম্পর্কে আমি এখানে আলোচনা করব। তো এই গ্রুপ ডি পোস্টে যে নিয়োগটা আছে, এখানে তাদের স্যালারি কত হতে পারে, প্রমোশনাল স্কোপ আদৌ আছে কিনা, ছুটি কিরকম থাকতে পারে, এই সমস্ত বিষয় আমি এই ভিডিওতে আলোচনা করে দেব। যদি তোমরা চাও যে গ্রুপ সি রিলেটেড আমি ভিডিও করে দিই, তাহলেও আমাকে কমেন্ট সেকশনে জানিও, আমি তোমাদেরকে সেই ভিডিওটাও বলে দেব। ঠিক আছে ভাই? তো যেহেতু তোমরা ডাব্লিউবিএসএসসি গ্রুপ সিডির প্রিপারেশন নিচ্ছ, তাই ডাব্লিউবিএসএসসি গ্রুপ সিডি বলে যে লেখা গ্রুপটা থাকবে, সেই গ্রুপের লিঙ্কে ক্লিক করে প্রত্যেকে জয়েন করে যেও। সেখানে আমি অত্যন্ত বেশি ইম্পর্টেন্ট যে সমস্ত ফ্রি পিডিএফ সেগুলো আমি শেয়ার করে থাকি। এর আগের বছরে যে পরীক্ষা হয়েছিল সেখানে যে কোয়েশ্চেনগুলো এসছিল, সেই পুরো প্রশ্নপত্র তোমাদেরকে আমি এই গ্রুপের মধ্যে দিয়ে দিয়েছি। যারা নতুন যুক্ত হবে তাদেরকে আমি নতুন করে আবার দিয়ে দেব। ঠিক আছে? তো গ্রুপে কিন্তু মাস্ট যুক্ত হওয়া চাই। এবার এই পরীক্ষাতে কত কি সুবিধা আছে, কত কি ব্রাউনি পয়েন্ট আছে, সেটা তুমি দেখতে পাবে। প্রথম কথা, 18 থেকে 40 বছর পর্যন্ত বয়স, এটা হচ্ছে ইউআরদের। তুমি যদি এসসি এসটি হয়ে থাকো তাহলে +5 করে নাও, মানে 18 থেকে 45। তুমি যদি ওবিসি হয়ে থাকো তাহলে 3 মানে +3 করে নাও, মানে 18 থেকে 43 পর্যন্ত বসতে পারছো। তুমি যদি অষ্টম শ্রেণী পাস করে থাকো তাহলেই তুমি এই পরীক্ষায় বসতে পারছো, মানে ক্লাস 8 পাস দরকার, যেটা এখনকার দিনে সবাই করেছো, তাহলে সবাই পরীক্ষাতে মোরাললেস বসতে পারছো। একটাই মাত্র পরীক্ষা, একটা ছোট্ট ইন্টারভিউ রয়েছে 5 নাম্বারের, যেটা প্রায় নেগলিজেবল বললেই চলে, 5 নাম্বারটা কোনো ব্যাপার নয়। তো মোরাললেস ম্যাক্সিমাম একটাই পরীক্ষা, টোটাল 50 নাম্বারের পরীক্ষা হবে এবং এই 50 নাম্বারের পরীক্ষায় তুমি যদি উত্তীর্ণ হয়ে যেতে পারো তাহলেই তুমি এই পরীক্ষাতে এলিজিবল হয়ে গেলে এবং তার সঙ্গে সঙ্গে তুমি এই পোস্টে তুমি চাকরি পেয়ে গেলে। তুমি যে পরীক্ষাটা দেবে সেখানে কোনো রকম কোনো নেগেটিভ মার্কিং নেই। সবচেয়ে বড় বিষয়, নো নেগেটিভ মার্কিং। তুমি প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো দেখে নাও, সেখানে কোথাও লেখা নেই
0.33 নেগেটিভ মার্কিং, 0.25 নেগেটিভ মার্কিং, কোথাও লেখা নেই। তো এখানে কোনো নেগেটিভ মার্কিং নেই। 6 মাসে চাকরি কেন স্যার? তার কারণটা আমি তোমাদেরকে এরপরেই বলে দেবো। দেখো 2016 সালে একটা ঘোটালা হয়েছিল, তোমরা খুব ভালো করেই জানো, এসএসসি স্ক্যাম নামে আমরা পরিচিত সেগুলো। তো ওই যে এসএসসি স্ক্যাম হয়েছিল, সেখানে প্রচুর শিক্ষক এবং শিক্ষাকর্মী যারা নিযুক্ত হয়েছিল, তার মধ্যে প্রচুর ফ্রড ভাবে সেখানে যুক্ত হয়েছে, সেটা সুপ্রিম কোর্ট থেকে রায়ের মাধ্যমে আমরা জানতে পারি। এবং তাদের মধ্যেই যারা শিক্ষক লোকজন ছিলেন, তাদের জন্য আবার নতুন করে এসএলএসটি হচ্ছে, এবং যেটার পরীক্ষা আগামী মাসেই 7 এবং 14 সেপ্টেম্বর রয়েছে, এটা আমরা জানি। এবং তারপরেই এখন কিন্তু বর্তমানে ডাব্লিউবিএসএসসি গ্রুপ সিটির গল্প চলছে। অর্থাৎ শিক্ষাকর্মী নিয়োগ, স্কুলে তো শুধুমাত্র শিক্ষক থাকে না, দেখবে ফাইল টাইল নিয়ে যাওয়ার জন্য প্রচুর শিক্ষাকর্মীও থাকে, তাদের ক্ষেত্রে যে নিয়োগটা রয়েছে সেটা হচ্ছে এটা। যেহেতু 2016 সালে এরকম একটা ঘটনা ঘটেছে, তাই সরকার কখনোই চাইবে না 26-এ ভোটের আগে এই ঘটনা নিয়ে তারা ভোট কন্ডাক্ট করুক। তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ভোটের আগে পুরো প্রসেস কন্ডাক্ট করিয়ে দেবে। ভোট কবে আছে? ভোট রয়েছে তোমাদের মে মাসে, অ্যাপ্রক্সিমেটলি এপ্রিল মে মাস নাগাদ ভোট হয়। তো সাবজেক্ট টু কন্ডাক্ট অফ ভোট, এই রেসপেক্টে সমস্ত নোটিফিকেশন, সমস্ত পরীক্ষা, সমস্ত রেজাল্ট পাবলিশ হওয়া সব বন্ধ হয়ে যায় একটা নির্দিষ্ট সময় পর। সেটা একটা বাফার টাইম থাকে 1 থেকে 2 মাস। এবং তুমি দেখবে ফেব্রুয়ারি মাস হয়ে যাওয়ার পর যেই মার্চ মাস পড়ে যাচ্ছে, সবকিছু বন্ধ হয়ে যাচ্ছে। অর্থাৎ যা কিছু করতে হবে, যা কিছু রেজাল্ট বার করতে হবে, সব ফেব্রুয়ারির মধ্যে। ঠিক আছে, তাহলে যদি এই টোটাল প্রসেস কন্ডাক্ট করে নিতে হয়, তাহলে তোমাকে কতদিনের মধ্যে পরীক্ষা কন্ডাক্ট করাতে হচ্ছে? ভাই খুব তাড়াতাড়ি, কারণ তার রেজাল্টও বার করতে হবে। তো তোমাদের কিন্তু রেজাল্ট ফেব্রুয়ারির মধ্যে যেহেতু বার করছে, তো সেই রেসপেক্টে এখন বর্তমানে আগস্ট চলছে, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, দেখো ঠিক 6 মাস পরে রয়েছে। তো 6 মাসের মধ্যে তোমার টোটাল চাকরি পাচ্ছ কি পাচ্ছ না, হ্যাঁ অ্যাপয়েন্টমেন্ট লেটার দেবে কিনা আমি বলতে পারছি না, কিন্তু তুমি এইটুকু তো শিওর হয়ে যাবে যে আমি চাকরিটা পাচ্ছি কি পাচ্ছি না, এইটুকু তো তোমার হয়ে যাবে। এবার পুরোটাই তুমি দেখবে যে মোটামুটি ভাবে ফেব্রুয়ারির আগে অর্থাৎ ডিসেম্বরের মধ্যে কন্ডাক্ট করে দিয়েছে, কারণ 5 নম্বরে কিন্তু ইন্টারভিউ নিতে হবে, তো একটা সময় সাপেক্ষ বিষয়। তো সেক্ষেত্রে 6 মাসের মধ্যে তোমার চাকরি, যেটা বলতে পারো হচ্ছে রাজ্য সরকারের পরীক্ষার দিকে যারা তীর্থের কাকের মতো বসেছিল এতদিন ধরে, তাদের কাছে একটা মানে হাতে চাঁদ পেয়ে যাওয়ার মতো অবস্থা। কারণ 6 মাসে একটা রাজ্য সরকারের মতো জায়গাতে চাকরি হওয়া ইটস নট আ ম্যাটার অফ জোক, সেটা তোমার কিন্তু হয়ে যাবে। এই একটা ব্রাউনি পয়েন্ট। শূন্যপদ মোটামুটি তুমি দেখতে পেয়েছো, এর আগে যেটা তোমাদেরকে আমি একটা পেপার কাটিং এ ভিডিও করে দিয়েছিলাম, দরকার হলে আমি এর এন্ড স্ক্রিনে সেই ভিডিওটা লাগিয়েও দেবো, তুমি দেখতে পাবে 5488 সেখানে কিন্তু শূন্যপদ ছিল, সেখানে পেপার কাটিং এর মধ্যে দেওয়া ছিল। তো অ্যাপ্রক্সিমেটলি তার গ্যাজেট প্রকাশিত হয়ে গেছে, পরীক্ষা পদ্ধতি কিভাবে হবে সেটা বলে দিয়েছে, বাট সেখানে কিন্তু শূন্যপদটা বলেনি। ডিটেল নোটিফিকেশন এই মাসের মধ্যেই বেরিয়ে যাবে। তো তুমি দেখবে যে অ্যাপ্রক্সিমেটলি এই সংখ্যাটার আশেপাশেই তোমাদের ভ্যাকেন্সিটা আসছে। ঠিক আছে, আর মাত্র 2টো সাবজেক্ট পড়তে হবে। মাত্র 2টো সাবজেক্ট কি কি? একটা হচ্ছে ম্যাথ, একটা হচ্ছে জিকে কারেন্ট অ্যাফেয়ার্স। এর জন্য তোমাকে আলাদা করে কোনো বিশাল কিছু পড়তে হচ্ছে না, ইংলিশ পড়তে হচ্ছে না, বিশাল লেভেলের যেটা আমাদের তোমার হচ্ছে রেলের পরীক্ষাতে, এসএসসির পরীক্ষাতে সায়েন্স লাগে, আর্টসের যে ডাব্লিউবিসিএস লেভেলের যে তোমার হচ্ছে হিস্ট্রি লাগে, জিওগ্রাফি লাগে, সেগুলো লাগছে না। তো টোটালটাই মাত্র 2টো সাবজেক্ট পড়লেই তোমার হয়ে যাচ্ছে। বোঝা গেল? তো এইগুলো হচ্ছে টোটাল ব্রাউনি পয়েন্ট। এই 7টা ব্রাউনি পয়েন্ট থেকে তোমরা এখন প্রচুর পরিমাণে হাত তুলে এখন নৃত্য করছো, আমি জানি। এটা দেখে আমার তোমার প্রচন্ড মনের মধ্যে আশা জেগে যাচ্ছে, আরে বাপরে বাপ এত ভ্যাকেন্সি চলে এসছে, এত কিছু চলে এসছে, আমার তো সোনায় সোহাগা, আমি এবার ফাটিয়ে দেবো। বিশ্বাস করো, তুমি যদি এখন থেকে প্রপার স্ট্র্যাটেজিতে পড়াশোনা না করো, চাকরি এটাও হবে না তোমার। কারণ কি জানো? কারণ অনেক কিছু রয়েছে, আমি এক এক করে আসছি। তো এই হলো তোমার সেই ভ্যাকেন্সি বিস্তারিত বিবরণ, যেটার মাধ্যমে তুমি বুঝতে পারছো যে ডাব্লিউবিএসএসসি গ্রুপ সিটিতে আমার একটা বড় সুযোগ এসছে, এইটুকুই বলতে পারি। ইয়েস, অ্যাবসলিউটলি নট যে তোমার হচ্ছে একদম বিশাল বড় একটা সুযোগ কিন্তু এসছে, যেখানে কিছুই ছিল না। অবশ্যই তার এক্সাম প্রসেস তোমাকে পরিষ্কার বলে দিয়েছে যে তোমাদের এক্সাম প্যাটার্নের মধ্যে
যেটা হবে সেটা হচ্ছে ম্যাথ থাকবে এবং জিকে কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে। এই দুটো মিলিয়ে তোমাদের 40 মার্কসের একটা পরীক্ষা হবে, যেটা সম্পূর্ণ এমসিকিউ পরীক্ষা। এখানে তোমাকে যত স্কোর করা সম্ভব সেটা করতে হবে। 40-এর মধ্যে তুমি যতটা স্কোর করতে পারো সেটা তোমাকে তুলতে হবে। কারণ এখানে বসবে কারা জানো? এখানে বসবে যারা 2024-2025-এ WBCS এর জন্য প্রিপারেশন নিচ্ছিল তারা, কারণ WBCS নোটিফিকেশন বেরোয়নি। মিসলেনিয়াসে যারা এবারে মেন্স দিতে যাচ্ছে তারা, কারণ মিসলেনিয়াস পরীক্ষা তারা এখনো পেয়ে যায়নি। এছাড়াও যারা ক্লার্কশিপ পরীক্ষা দিচ্ছে, যারা পোস্ট ডক্টরেট করে বসে রয়েছে, যারা টিচার্স লেভেলে পরীক্ষা দিচ্ছে, কেউ জানে না যে তারা সেই সমস্ত পরীক্ষাতে সিলেক্টেড হয়ে যাবেই। তার মানে যারা প্রত্যেকটা ভালো ছেলে, যতক্ষণ পর্যন্ত না তার একটা স্থায়ী চাকরি হচ্ছে, সে কিন্তু ছেড়ে কথা বলবে না, পরীক্ষাতে তো বসবে। তো সেই জন্য এই 40 মার্কসের মধ্যে এই যে অষ্টম শ্রেণী পাস দেখে তোমরা দুহাত তুলে নৃত্য করছো, যে পরীক্ষা একটা পেয়েছি ফাটিয়ে দেব, তাদের সঙ্গে কিন্তু কম্পিট করতে হবে, এইটা মাথায় রেখো। তো 40 মার্কসের পরীক্ষা, কোনো নেগেটিভ নেই, তারাও সবকিছু করে আসবে, তোমরাও সবকিছু করে আসবে, ডিফার করে যাবে যে যত বেশি পরিমাণ এই 40 মার্কসের মধ্যে নাম্বারটা তুলছে। ঠিক আছে, মাত্র দুটো সাবজেক্ট, সবাই একদম সিদ্ধহস্ত এই সমস্ত সাবজেক্টে। 5 মার্কস তোমাদের ইন্টারভিউ থাকবে, যে ইন্টারভিউ তোমাদের হবে, যেটা তোমার প্রপার যদি ঠিকঠাক পড়াশোনা থাকে সেটার মাধ্যমে হবে, এবং স্বচ্ছ পরীক্ষা হবে। এই কারণেই আমি বলছি, এই দুর্নীতি হয়েছিল 2016 সালে, দ্বিতীয়বার দুর্নীতি করার সাহস পাবে না, কারণ এই টোটাল প্রসেসটা হবে সুপ্রিম কোর্টের সার্ভিলেন্সের আন্ডারে। অনেকে বলবে স্যার এটাও তো কেস হবে, অবশ্যই নয়, কারণ এখানে কেস হওয়ার কোনো জায়গায় নেই। সুপ্রিম কোর্ট নিজের সার্ভিলেন্সে কিন্তু এই টোটাল পরীক্ষা কন্ডাক্ট করছে, তো এখানে কোনো ঘোটালা হওয়ার কোনো জায়গায় নেই। 6 মাসের মধ্যে পরীক্ষা, এবং তুমি যোগ্য ক্যান্ডিডেটরাই এখানে চাকরিটা পাবে। তো একটা বিশাল বড় অপরচুনিটি, এটুকু বলতে পারি যে ভাই এটার জন্য তোমাকে আফসোস করতে পারি যে আমি প্রচুর পড়াশোনা করেছি কিন্তু চাকরিটা পেলাম না, এখানে কোনো ওইসব হবে না। আর এখানে 5 মার্কস এক্সট্রা দেওয়া হচ্ছে, এখানে যারা এই এতদিন ধরে চাকরি করতো তাদেরকে এক্সট্রা করে 5 মার্কস দেওয়া হচ্ছে, এটা তোমরা কিন্তু পাবে না। টোটাল 50 নম্বরের পরীক্ষা, কিন্তু তোমাকে প্রথমেই, যারা প্রথমে পরীক্ষা দিচ্ছ এই চাকরির ক্ষেত্রে, তারা কিন্তু প্রথমেই কিন্তু 50 নম্বরের মধ্যে 5 নাম্বার বাদ দিয়ে 45 নাম্বার দিয়ে পরীক্ষাটা দেবে। সমস্যাটা হচ্ছে এই জায়গাটাতে, কিচ্ছু করার নেই, এখানে সরকারের ডিসিশন, এখানে আমরা কিচ্ছু করতে পারবো না। তো 5 নাম্বার প্রথমেই তোমার বাদ। এই কয়েকটা পয়েন্টের জন্য এই পরীক্ষাটা সবচেয়ে বেশি ডিফিকাল্ট হতে চলেছে। তোমাকে আমি এক্সাম ডেট বলেই দিলাম যে নভেম্বর ডিসেম্বর নাগাদ তোমাদের এক্সাম হতে পারে, কারণ এই টোটাল হয়ে যাওয়ার পর এর আবার ইন্টারভিউ নিতে হবে, গ্রুপ সি যে পরীক্ষাটা রয়েছে তার টাইপ টেস্ট দিতে হবে, তার ইন্টারভিউ নিতে হবে। তো সময় তো লাগবে ভাই, নাহলে ফেব্রুয়ারির মধ্যে কিন্তু মানে তোমার হচ্ছে রেজাল্ট বার করতে পারবে না, আর সেটা ওরা করবেও। ঠিক আছে, তো এই 4টে পয়েন্ট যার জন্য এই পরীক্ষাটা হতে চলেছে ভয়ানক লেভেলে শক্ত। তুমি যে 7টা পয়েন্টের জন্য প্রচন্ড আনন্দ পাচ্ছিলে না, আমি রিয়েলিটি বলতে পছন্দ করি, এই 4টে পয়েন্টের জন্য ভয়ানক লেভেলে শক্ত হতে চলেছে এই পরীক্ষাটা। কি জানো, সবার প্রথম হিউজ কম্পিটিশন, কারণ WBCS, মিসলেনিয়াস, SSC CGL, SSC CHSL, NTPC গ্রাজুয়েট, NTPC আন্ডার গ্রাজুয়েট, গ্রুপ ডি পরীক্ষা, যে সমস্ত পরীক্ষা ছাত্রীরা পরীক্ষায় বসছে তারা প্রত্যেকে আবার এখানেও বসবে। তো হিউজ কম্পিটিশন। পিএসসির 2016 সালে একটা পরীক্ষা হয়েছিল যেখানে এই রকম গ্রুপ ডি পোস্টের ফর্ম ফিল আপ বেরিয়েছিল, সেখানে ফর্ম ফিল আপের মধ্যে 26 লক্ষ ফর্ম ফিল আপ করেছিল। লেটেস্ট মাধ্যমিক পাশে ফুড এসআই পরীক্ষার কথা হয়েছিল, সেখানে 16 লক্ষ ফর্ম ফিল আপ হয়েছিল। তার মানে তুমি বুঝে রেখে নাও যে এইরকম একটা পোস্টের ক্ষেত্রে কত ভ্যাকেন্সি তোমার, কত লক্ষ ফর্ম ফিল আপ হতে পারে। তো এই কটা পোস্ট তোমার রয়েছে, তার এগেনস্টে কিন্তু অ্যাভারেজ 25 লাখ কিন্তু ফর্ম ফিল আপ হবে। তো 25 লাখের মধ্যে তুমি 5,500-এর মধ্যে আসছো, ইজ নট আ ম্যাটার অফ জোক। এইটার জন্য কম্পিটিশন বিশাল হাই। সেকেন্ড, তুমি সবার প্রথম 5 নাম্বার কম নিয়ে এক্সামে লড়াই করতে নামছো। যারা এতদিন ধরে চাকরি করতো তারা 5 নাম্বার বেশি নিয়ে নামছে, এখানে তোমার হাত নেই, এখানে তুমি কিছু করতে পারবে না। এই জন্য কম্পিটিশন টাফ, প্রচন্ড বেশি হাই কাট অফ যাবে, কারণ নেগেটিভ মার্কিং নেই, সবাই অ্যাটেন্ড করবে, আর এই সমস্ত ছেলেগুলো পরীক্ষায় বসছে, তো হাই কাট অফ তো অবশ্যই যাবে, কারণ সিঙ্গেল ট্যার।
এবং প্রচন্ড কম সময় রয়েছে, লেস টাইম রয়েছে। তার কারণ তোমাকে দেখিয়ে দিলাম যে তোমাদের পরীক্ষা কিন্তু নভেম্বর ডিসেম্বরে হবে। তাহলে যদি আমি নভেম্বরে জড়ি যে তোমাদের পরীক্ষা নভেম্বরে রয়েছে, তার মানে তোমার কাছে হাতে সময় কত রয়েছে ভাই? এখন আগস্ট মাস চলছে, সেপ্টেম্বর অক্টোবর, জাস্ট 2 মাস হাতে টাইম রয়েছে। 2 মাসের মধ্যে এত কিছু জিনিস শেষ করতে হবে। কারণ জিকে বলতে আমরা যেটুকু বুঝি, জিকের মধ্যে জিকে কারেন্ট অ্যাফেয়ার্স থাকে, মানে কারেন্ট অ্যাফেয়ার্সে তোমার 1 বছর তোমাকে পড়তে হবে। জিকের মধ্যে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক্স, সায়েন্স, সোশ্যাল, মানে নর্মাল সায়েন্স যেগুলো, সেগুলো সবকিছু তোমাকে পড়তে হবে। তো কোথায় পড়বে, হাতড়াবে, কি করবে? এই 2 মাস তোমাকে তো চারিদিকে ঘুরে বেরিয়ে কিছু লাভ নেই। তো কোনো চাপ নেই, একটা সলিউশন, আমরা আছি। তো তার জন্য তোমাকে কি করতে হবে? তার জন্য তোমাকে নিতে হবে যেটা, সেটা হচ্ছে WBSSC গ্রুপ সিডি ব্যাচ। আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি একবার ছোট্ট করে যে এই ব্যাচের মধ্যে কি কি আছে কি না আছে। দেখো বাবা, এই হলো তোমাদের সেই WBSSC গ্রুপ সিডি ব্যাচ। দেখো সবার প্রথম এই ব্যাচের মধ্যে কি থাকছে। এই ব্যাচের মধ্যে তোমাদের যা যা ডাউট থাকবে, সমস্ত সাবজেক্ট তো সমস্ত কিছু কভার হবেই, তো যা ডাউট থাকবে সেগুলোকে ক্লিয়ার করার জন্য তোমার থাকবে হচ্ছে লাইভ ক্লাস। প্রত্যেকটা লাইভ ক্লাস তো থাকবেই, লাইভ ক্লাসের সঙ্গে সঙ্গে থাকবে হচ্ছে তোমার রেকর্ডেড ভিডিও। প্রত্যেকটা লাইভ ক্লাসের সঙ্গে থাকবে রেকর্ডেড ভিডিও, যাতে তুমি সেগুলোকে পরে রিভিশন করতে পারো। লাইভ ক্লাস থাকছে, লাইভ ক্লাসের সঙ্গে রেকর্ডেড ভিডিও থাকছে, মক টেস্ট থাকছে যাতে তুমি বারবার করে রিভিশন দিতে পারো, ইবুক থাকছে এবং 22খানা ভিডিও কোর্স থাকছে। এই সমস্ত জিনিসপত্র থাকছে। এবং যেহেতু তুমি আড্ডা 247 এর আন্ডারে এই ব্যাচে যুক্ত হচ্ছ, এখানে তোমার WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডি দুটোই কভার হয়ে যাবে। ঠিক আছে? তোমার যে এক্সট্রা টাইপ লাগছে, এক্সট্রা তোমার যে কম্পিউটার লাগছে গ্রুপ সির জন্য, সেটাও এখানে দিয়ে দেওয়া হচ্ছে। তো একটা ব্যাচ, এই একটা ব্যাচের মধ্যে গ্রুপ সি এবং গ্রুপ ডি টোটালটা কমপ্লিট। বোঝা গেল? তো স্যার ব্যাচটা কি করে নেব? কবে ব্যাচটা শুরু হচ্ছে স্যার? 19 আগস্ট থেকে শুরু হচ্ছে, আজ থেকে 4 দিন পর। ওকে? এবং তোমাদের অবশ্যই পরীক্ষার আগে টোটাল সিলেবাস কমপ্লিট হয়ে যাবে। সে কি করে নেব? সবার প্রথম প্লে স্টোরে যাও, প্লে স্টোরে গিয়ে লেখো আড্ডা 247 বলে সার্চ করো। সার্চ করলে তুমি দেখতে পাবে ত্রিভুজাকৃতি লোগো বলে একটা অ্যাপ দেখতে পাচ্ছ। এই অ্যাপটাকে ডাউনলোড করো, নিজের ফোনে ইনস্টল করো। ইনস্টল করা হয়ে যাওয়ার পর লগইন আসবে, নিজের ফোন নাম্বার দাও, ওটিপি আসবে, ওটিপি পুট করে দাও, লগইন কমপ্লিট হয়ে গেল। এরপর তোমাকে বলবে অ্যাপটা কোন ভাষায় চালাতে চাইছো, যে ভাষায় চালাতে চাইছো সেই ভাষায় হ্যালোতে ক্লিক করো, ব্যাস শেষ। এরপর তোমার এই জায়গা আসবে। এখানে কেউ গভর্নমেন্ট জব এক্সাম সিলেক্ট করবে না, কারণ তুমি স্টেট গভর্নমেন্টের পরীক্ষা দিচ্ছ, তাই স্টেট এক্সাম সিলেক্ট করে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবে। যখন দেখবে আড্ডা 247 ওয়েস্ট বেঙ্গল কথা লেখা আছে, তুমি সঠিক জায়গায় চলে এসছো। নিচের ডান দিকে স্টোর অপশন আছে, স্টোরে চলে আসো। স্টোরে ক্লিক করলে তুমি দেখতে হবে এখানে লাইভ ক্লাস বলে অপশন আছে, লাইভ ক্লাসে ক্লিক করো। তুমি দেখতে হবে এখানে সবার প্রথম ব্যাচ WBSSC গ্রুপ সিডি ব্যাচ, ব্যাচটায় ক্লিক করো। ব্যাচটায় ক্লিক করে তুমি দেখতে পাবে তোমার দাম দেখাচ্ছে 1542 টাকা। এত টাকা তোমার দাম লাগবে না। এখন তোমার হচ্ছে ইন্ডিপেন্ডেন্স ডে অফার চলছে, 33% অফ রয়েছে ব্যাচের মধ্যে। কি করে পাবে? এই যে দাম আছে, এই দামের পাশে দেখো একটা মোর অফার বলে অপশন রয়েছে, এই মোর অফারে ক্লিক করো। মোর অফারে ক্লিক করে তুমি দেখবে এরকম একটা জায়গা চলে এসেছে, যেখানে তোমাকে একটা কুপন কোড বসাতে বলছে। এখানে তুমি লিখবে বড় হাতের Y785, Y785। এই কুপন কোডটা ইউজ করলে সর্বোচ্চ ডিসকাউন্ট পাবে। Y785 এই কুপন কোডটা লিখে পাশের অ্যাপ্লাই বাটনটা ক্লিক করে দাও। যেই মুহূর্তে Y785 কুপন কোড অ্যাপ্লাই দেখাবে, তোমার দাম হয়ে যাবে 1033 টাকা। স্যার এটা কি মাসামাসে? না, এটা একবার। এই একবারের মধ্যেই টোটাল WBSSC গ্রুপ সিডি যা যা লাগবে ইচ অ্যান্ড এভরিথিং তোমার এখান থেকে কভার হয়ে যাবে। ঠিক আছে? তো যখন তোমাকে 1033 টাকা দাম দেখাবে, বাই নাও অপশনে ক্লিক করবে। তোমার যে মেথডের সুবিধা, তুমি যে গুগল পে ফোন পে করতে চাও ইউপিআই, নাহলে পেটিএম, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড অপশনে ক্লিক করে তুমি ব্যাচে ভর্তি হয়ে যাও। ঠিক আছে? এই ব্যাচে ভর্তি হলে এখন বর্তমানে দুটো এক্সট্রা জিনিস তোমরা পাবে। সেটা হচ্ছে এখানে আরো WBSSC গ্রুপ সিডির জন্য একটা টোটাল হার্ড করে মক টেস্ট রয়েছে। ঠিক আছে? সেই মক টেস্টটা তোমাদেরকে ফ্রিতে দিয়ে দেওয়া হবে। এছাড়া জেনকম ইবুক, যেখানে WBCS এর সমস্ত বইয়ের যে টোটাল ই কপি, সেটা তোমাদেরকে সম্পূর্ণ ফ্রিতে এখানে দিয়ে দেওয়া হবে, সেটা তুমি 1 বছর পর্যন্ত অ্যাক্সেস করতে পারবে। বোঝা গেল? তো যেই মুহূর্তে তোমার পেমেন্ট হয়ে যাবে, দেখবে তোমার কাছে আড্ডা 247 থেকে কংগ্রেচুলেশন মেসেজ চলে এসেছে। অ্যাপটা পুরো বন্ধ করে দাও, নতুন করে অ্যাপটা খোলো, মাই কন্টেন্টে চলে আসো, এখানে ক্লিক করলে তুমি ব্যাচটা দেখতে পাবে। স্যার এখন না নিয়ে 19 তারিখ তো পরীক্ষা, এই ব্যাচ শুরু হচ্ছে, তাহলে তখন নিলে কি হবে? প্রথম কথা, তুমি এত কম দামে তুমি দামটা পাবে না। এই যে 1033 টাকা তোমার দাম পড়ছে, এটা Y785 এই কুপন কোডটা ইউজ করলে তখন এত কম দামে পাবে না। তখন অবশ্যই এই Y785 কোড ইউজ করলেই তুমি সবচেয়ে কম দামে পাবে, বাট এত কমে পাবে না।
প্রথম জিনিস। দ্বিতীয় জিনিস, তুমি বাকি যে জিনিসপত্রগুলো আছে, যেমন এই জেনকম ইবুক, যেমন টোটাল তোমাদের 195 খানা তোমার হচ্ছে, এ দেখো মক টেস্টে তোমার টোটাল 22 খানা মক টেস্ট দেওয়া আছে। কি কি? একটা হচ্ছে গ্রুপ সির ফুল মক টেস্ট 10টা, গ্রুপ ডির ফুল মক টেস্ট 10টা, প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের দুটো মক টেস্ট তোমার দেওয়া আছে এখানে। এছাড়া তোমাদের এই যে গ্রুপ সি ব্যাচ আছে, এই ব্যাচের সঙ্গে তোমাদেরকে আর কি দেওয়া হয় জানো? এখানে তোমার হচ্ছে দেখো লাইভ ক্লাস দেওয়া আছে, টেস্ট সিরিজ দেওয়া আছে, ভিডিও কোর্সের মধ্যে তোমাকে বললাম টাইপ টেস্ট এবং কম্পিউটার দেওয়া থাকবে, সেটা দেওয়া আছে, এবং ইবুক দেওয়া আছে। তুমি এখানে ইবুক আর কি পাবে, এখানে তুমি আর কি পাবে দেখে নাও, যারা এখন ভর্তি হচ্ছে তাদের জন্য। এখানে তুমি এই যে গ্রুপ সিরিজ জন্য একটা মক টেস্ট আছে জানো, WBSSC গ্রুপ সিরিজ জন্য এই যে 195 খানা মক টেস্ট, এই মক টেস্ট টোটাল দাম দেখো 240 টাকা। এইটার মধ্যে 195 খানা মক টেস্ট আছে। এই মক টেস্ট থেকে তোমাদের হুবহু কোশ্চেন দেখবে পরীক্ষায় কমন আসছে। এই মক টেস্ট 195 খানা তোমাদের ব্যাচের সঙ্গে সম্পূর্ণ ফ্রিতে অ্যাড করে দেওয়া হবে। বোঝা গেল? তো আজকে নিলে, আজকে রাত 12টার মধ্যে নিলে তোমরা এইটা সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাচ্ছ, তার সঙ্গে লাইভ ক্লাস রেকর্ডেড ভিডিও যেমন করে থাকছে সেরকমই পাচ্ছ, এবং তার সঙ্গে সঙ্গে একটা জেনকম ইবুক আমাদের আছে, যেটা WBCS লেভেলের তোমার হচ্ছে বই, সেই বইগুলো তোমাকে এক্সট্রা দিয়ে দেওয়া হচ্ছে। তো তুমি পরবর্তীকালে এর কিছুদিনের মধ্যে তোমার WBCS পরীক্ষা আসছে, তো সেখানে তোমাদের কাজে লেগে যাবে। ঠিক আছে ভাই? কারণ এই ব্যাচের ভ্যালিডিটি হচ্ছে 1 বছর। তো যারা নিতে চাইছো as soon as possible এই ব্যাচটা নিয়ে নাও, তাহলে তোমরা যথেষ্ট কম দামে এত কিছু জিনিস পেয়ে যাবে, এবং যেটা মাসে নয়, তুমি একবারে পেমেন্ট করলে টোটাল জিনিসটা পেয়ে যাচ্ছ। Y785 এই কুপন কোডটা ইউজ করে তুমি পাবে। একটা জিনিস মাথায় রাখবে বাবা, এই যে 1033 টাকা না, তুমি যখন কোনো একটা ভালো রেস্তোরাঁতে খেতে যাবে বা কোনো একটা ভালো জামা প্যান্ট কিনবে, তখনই দেখবে খরচা হয়ে যায়, আর এখানে তোমার জীবন গড়ে যাচ্ছে। তুমি যখন জয়েন করবে, তোমার স্যালারি মোটামুটি ভাবে খুব কম হলেও এখনকার যে ডিএ আছে তাতে 20,000 টাকা হবে। তোমার সারা জীবনের মতো বেকারত্ব যে ট্যাগটা আছে সেটা ঘুচে যাবে। জীবনে আর কি চাও? এই 6 মাসের মধ্যে তোমার বেকারত্ব ট্যাগটা ঘুচে যাচ্ছে, একটা স্থায়ী পথ পেয়ে যাচ্ছ, একটা ঠিকঠাক ইনকাম পাচ্ছ। তো এই অপরচুনিটি তুমি এখনই গ্র্যাব করতে চাও, আর কোনো দিকে না তাকিয়ে অতি অবশ্যই Y785 এই কুপন কোডটা ইউজ করে এই ব্যাচে এনরোল করে নাও। যে প্রসেস বললাম, 1033 টাকা তোমার দাম পড়বে। যদি এরপরও কোনো সমস্যা হয়, 62 91 95 4979 এই নাম্বারে তুমি তোমার যে ডাউট রয়েছে সেটা ভয়েস মেসেজ বা নর্মাল মেসেজ করে পাঠাও, আমার টিম তোমাকে গাইড করে দেবে। উইদিন তোমার হচ্ছে 24 আওয়ার্সের মধ্যে তুমি কোনো রিপ্লাই পেয়ে যাবে। ঠিক আছে ভাই? তো অতি অবশ্যই এগিয়ে চলো। স্বাধীনতার দিনে তুমি স্বাধীনতাকে মানে পেতে চলেছো, তার দিকে আরো এক স্টেপ এগিয়ে যাও, এবং অতি অবশ্যই নিজেকে আরো স্বাধীন করে তোলো। কারণ একটা সরকারি চাকরি কেবলমাত্র একজনকে সিকিউর করছে না, তার গোটা ফ্যামিলিকে সিকিউর করে ফেলছে। তুমি পেনশন পাবে, সেই পেনশন তুমি যদি আজকে ঈশ্বর না করুক, তোমার তো একদিন না একদিন তো তোমাকে যেতেই হবে, কারণ প্রত্যেককে মানুষকে যেতে হবে, আমাকেও যেতে হবে। তোমার ওয়াইফ সেই পেনশন কন্টিনিউ পাবে, এবং তুমি যখন, তোমার যদি কোনো অবিবাহিত মেয়ে থাকে, সে পর্যন্ত পেনশন পেয়ে যাবে আজীবন। এতটা গুরুত্ব রাখে একটা সরকারি চাকরি। তুমি নিজে সিকিউর, তোমার ফ্যামিলি সিকিউর, আর কিছু চাই না। Y785 কুপন কোডটা ইউজ করে as soon as possible এখানে জয়েন করে যাও, কারণ আগামী 6 মাসের মধ্যে টোটাল প্রসেস কমপ্লিট হয়ে যাবে। এত বড় সুযোগ কিন্তু আর পাবে না। অল দ্য বেস্ট।